একটা সিলিং ফ্যান যখন আমরা কম ঘুরাই বা কম ঘুরে আমরা সাধারণত কোনো কিছু না ভেবে আমরা ফ্যানের মধ্যে একটা ক্যাপাসিটার কালেকশন করে দিই। তো ক্যাপাসিটার কালেকশন করলে আমাদের শতকরা 50% ফ্যান কিন্তু ভালো পারফরমেন্স দেয়, ভালো ঘুরে সঠিক। আবার কিছু কিছু ফ্যান ক্যাপাসিটার লাগানোর পরবর্তীতেও ঘুরতেছে না। আসলে এটার মূলত কারণ কি, এটা নিয়ে আজকে আমার ভিডিওর মূল টপিক। একটা ফ্যানের কম ঘোরার পিছনে একটা ফ্যান কম ঘোরার পিছনে 4টি কারণ থেকে থাকে। প্রধানতম কারণ, আপনার ফ্যানের যদি এই ক্যাপাসিটারটা খারাপ, এই ক্যাপাসিটারটা খারাপ থাকে তাহলে আপনার ফ্যান কম ঘুরতে পারে, স্বাভাবিক। তো আমরা যদি অনেক সময় নিজেরাই কিন্তু বাসা বাড়িতে ক্যাপাসিটার চেঞ্জ করতে পারি। তো আমরা নিজেরাই যদি বাসা বাড়িতে বসে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের ফ্যানটা কিন্তু শতকরা 50% ভালো পারফরমেন্স দিয়ে ভালো ঘুরে। মানে বোঝা যাচ্ছে যে আমাদের ফ্যানের ক্যাপাসিটারটা ড্যামেজ থাকা অবস্থায় যদি আমরা একটা নতুন ক্যাপাসিটার লাগাই তাহলে কিন্তু ফ্যানের গতি বাড়বে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় এই ক্যাপাসিটারটা নতুন লাগানোর পরও আমার ফ্যান কম ঘুরতেছে, নতুন লাগানোর পরেও আমার ফ্যানটা কিন্তু কম ঘুরতেছে। তাহলে সমস্যাটা কি? তাহলে সমস্যাটা থাকতে পারে আরও 3টি সমস্যা। প্রধানতম 1 নম্বর সমস্যা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্যানে 2টা বিয়ারিং থাকে, 62, 62, জেড সাইজের বিয়ারিং। এই বিয়ারিংগুলি যদি জাম থাকে তাহলে কিন্তু ফ্যান কম ঘুরবে, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্যানের পাখা, যে ফ্যানের পাখাটা আছে, পাখার যে বাঁকানোর একটা আছে আর কি, স্কেল সিস্টেম একটা বাঁকানো থাকে, এক সাইডটা একটু হালকা বাঁকানো থাকে। সেটা যদি কোনো অবস্থায় ড্যামেজ হয় বা বেশি ধরনের বাঁকানো হয় সেক্ষেত্রেও আপনার ফ্যানের গতি কমতে পারে। 3 নম্বর কারণটা হচ্ছে আপনার ফ্যানের যদি মনে করেন যে কয়েলের সমস্যা থাকে, কয়েল শর্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ফ্যান কম ঘুরবে। এরই মধ্যে আরও একটা সমস্যা আমরা ফিল করি, আপনার ঘরে যদি বৈদ্যুতিক লাইনের সমস্যা থেকে থাকে। ধরেন আমাদের সাধারণত বাসা বাড়িতে কিন্তু এলাকার মধ্যে গ্রাম অঞ্চলে 220 ভোল্ট থেকে থাকে। এই ক্ষেত্রে যদি আপনার ঘরে 180, 170 এরকম ভোল্টেজ থাকে সেক্ষেত্রেও আপনার ফ্যানটা কম ঘোরার সম্ভাবনা থেকে থাকে। তো আমি প্রথম থেকে বলে আসছিলাম যে 4টি কারণ থেকে থাকে। সেই 4টি কারণ আমরা নিজেরা কিভাবে এটা আইডেন্টিফাই করব। আপনার ফ্যানের যদি প্রথম অবস্থা বিয়ারিং খারাপ থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফ্যানের বিয়ারিংটা খারাপ? আপনার ফ্যানের বিয়ারিংটা খারাপ সেক্ষেত্রে আপনার পাখাটাকে এভাবে করে আলতো করে ঘুরিয়ে দিবেন। আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে। যদি মনে করেন যে ইজিলি ভাবে ঘুরে ফ্যানটা, মানে একবার ঘুরে দিতেছেন পরবর্তীতে খুব সুন্দর ঘুরতেছে, তাহলে বুঝে নেবেন আপনার ফ্যানের বিয়ারিংয়ের কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে যে ফ্যানটা ঘুরাতে গেলে যদি আপনার হালকা জাম বাজে বা একটু জোর করতেছে, এই ক্ষেত্রেও যদি থেকে থাকে ফ্যানের মধ্যে, তাহলে অবশ্যই আপনার বিয়ারিংয়ের সমস্যা আছে। একটা টেকনিশিয়ানের দ্বারা আপনারা যদি বিয়ারিংটা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনার ফ্যানটা আবার আগের পারফরমেন্স দিবে আপনাকে। দ্বিতীয়ত বলছিলাম ফ্যানের পাখা যে ফাইলটা থাকে এক সাইড হালকা বাঁকা থাকে। এটা অনেক সময় আমরা ফ্যান যখন খুলে রাখি এটার মধ্যে কিছু তারের চাপ পড়লে ফ্যানটা বেঁকে যায়। বেঁকে যাওয়ার ক্ষেত্রে এটা যেই ধরনের বাঁকাটা দরকার এর চেয়ে একটু বেশি বাঁকলেও কিন্তু ফ্যানটা কম ঘুরবে। আপনারা খেয়াল করে দেখবেন ফ্যানটাকে কোম্পানির লোকেরা যে নির্দিষ্ট মানে ঘুরানোর জন্য পাখাটাকে বাঁকাইছে এর চেয়ে একটু সামান্য যদি বেঁকে যায় তাহলে কিন্তু আপনার ফ্যানে কম ঘুরবে। 3 নম্বর কারণ হচ্ছে আপনার ঘরের ভিতরে যদি বৈদ্যুতিক লাইন সমস্যা থেকে থাকে তাহলে আপনার ফ্যান কম ঘোরার সম্ভাবনা আছে 50%। তাহলে আপনার ঘরের ভিতরে বৈদ্যুতিক লাইন কম আছে বা বেশি আছে এটা আপনি বুঝবেন কী করে? এটা সাধারণত একটা কারণ হচ্ছে একটা বাসা বাড়িতে আমাদের 2টা 3টা ফ্যান থেকে থাকে 1 মিটার থেকে। আপনার
ঘরের ফ্যানটা কি মিলে ঘুরতেছে, আর ওই ঘরের বা আপনার ঘরের ভিতরে দুইটা তিনটা ফ্যান থাকে, আমি প্রথমে বলছিলাম আপনার বাকি ফ্যানগুলো কি মিলে ঘুরতেছে আর আপনার ঘরের যে ফ্যানটা সমস্যা এই ফ্যানটা কীরকম ঘুরতেছে এটা একটু খেয়াল করবেন। যদি বাকি ফ্যানগুলো সমস্যা কম ঘুরে তাহলে ধরে নেবেন যে আপনার ঘরে লাইনের সমস্যা আছে। আর যদি মনে করেন যে না বাকি ফ্যানগুলো ভালো ঘুরতেছে, আপনার এই ফ্যানটাই শুধু কম ঘুরতেছে, সেই ক্ষেত্রে আপনার দুইটা সমস্যা হতে পারে। এক, আপনার বৈদ্যুতিক লাইনের, দ্বিতীয়ত আপনার ফ্যানের কয়েল শর্ট হতে পারে। এই হচ্ছে একটা ফ্যানের চারটি কারণ। তো আমরা আরেকটা ভুল করে থাকি, বেসিক্যালিভাবে আমাদের প্রত্যেকটা ফ্যানে কিন্তু 2.5 ক্যাপাসিটার দেওয়া থাকে। আমরা অনেক ক্ষেত্রে এটাকে 3.5 ক্যাপাসিটার লাগিয়ে ফ্যানটাকে বেশি ঘোরানোর জন্য ব্যবহার করি। আসলে এটা এক ক্ষেত্রে ভুল। আমাদের ফ্যানের যে কোয়েলটা আছে, কোয়েলটাকে মধ্যে কোর থাকে, কোর তামা, কোর আর তামার উপর নির্ভর করে কিন্তু কোম্পানির লোক বা ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু 2.5 এই ফ্যানের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছে। আমরা সেক্ষেত্রে কী করি, 3.5 ক্যাপাসিটার লাগিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের ফ্যানটা কিছুদিন ভালো পারফরমেন্স দিতে পারে স্বাভাবিক, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আপনার ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়। সেক্ষেত্রে আপনার ফ্যানের হায়াত অর্ধেক কমে যেতে পারে। যে ক্ষেত্রে আপনার কোয়েলটা আপনার 1 বছর যাওয়ার কথা, সেই ক্ষেত্রে আপনার কোয়েলটা 8 মাসে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে 99%। এটা আমি কাজ করছি, এরকম দেখছি, আমার কাজের ধারণা থেকে বলতেছি। আমার চাইতে সিনিয়র ভাইয়েরা যারা আছে তারা হয়তো বা আরও ভালো করে বলতে পারবে, বা আমার এই কথাটা কতটুকু মূল্যায়ন তারা হয়তো বা এটা জানতে পারে। যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আমার উস্তাদ সমতুল্য যত ব্যক্তিরা আছেন তারা আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত আমি জানি 2.5-এর ক্ষেত্রে 2.5 দেওয়া দরকার, 3.5-এর ক্ষেত্রে 3.5 ক্যাপাসিটারটাই দেওয়া দরকার, নাইলে আপনার কোয়েলের উপর প্রেশার পড়ার সম্ভাবনা থেকে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।